গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্বপ্না, তোমরা কেমন আছো? তোমরা সবাই ভালো আছো? তো গাইজ তোমাদের সাথে একটা খুশির খবর শেয়ার করি। আগের বার মানে 3টে ভিডিওর পরে আমার পরপর ছাড়া 3টে ভিডিওর পরে যে একটা ভিডিওতে ভিউজ পড়েছে অলরেডি কত 6.8K ফার্স্ট টাইম এতটা ভিউজ পড়েছে। তো আমি চাইছি যারা যারা আমার ভিডিওটা দেখছে তারা বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করো, একটু প্লিজ কমেন্ট করো, একটু শেয়ার করো, ব্যাস। আর একটু শেয়ার করে দাও একটু, যাতে ভিউজটা বাড়ে। আর যারা ওই ভিডিওটাকে এতটা সাপোর্ট করেছে তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। মানে বলতে গেলে আপনারা আমার ফ্যামিলির মধ্যেই মধ্যে কি বলবো, খুশিতে আমার অত মানে বলার অতটা থাকছে না, বাট তাও আমি চেষ্টা করছি। আসলে এই ভিডিওটা না মানে অনেক দিন ধরে ক্লিপ নিয়ে নিয়ে তৈরি করা, যে একদিনে পুরো সারাদিনের ক্লিপটা সেটা নিইনি গাইস, নিতে পারিনি, মানে খাপচা খাপচা করে ক্লিপটা নেওয়া আছে। তো যেটুকু নেওয়া আছে সেটুকুই শেয়ার করছি তোমাদের সাথে। আর এখানে এটা তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করছি গাইস, তোমরা ভিডিওটার মধ্যে দেখতেই পারবে যে মা না আজকে বাড়ির মধ্যে না ঝুড়ি ভাজছিলো। ঝুড়ি বলতে যে ঝুড়ি ভাজাগুলো আমরা কিনে কিনে খাই, সেই ঝুড়িগুলো ভাজছিলো, সেগুলো দেখতে পারবে একটু পরে ভিডিওর মধ্যে। তো এখানে দেখো, সবার প্রথমে তো আমি তো ভিডিওটা শুরুই করে দিয়েছিলাম। দুপুরবেলা খুব বৃষ্টি পড়ছিলো, সেই দিন তো কাজে ছিল, আমি বাড়িতে একাই ছিলাম, মানে একা ছিলাম বলতে ও কাজে ছিল, মা বাপি সবাই ছিল ঘরে, বলতে গেলে আমি একা ছিলাম, সেদিন ও ছিল না। কিন্তু কিছুক্ষণ বসে বসে বৃষ্টি দেখার পর বৃষ্টি থেমে গেছিলো, আর আমাদের বাড়িতে কারা এসেছিলো দেখো গাইজ, এই দেখো, এর নাম হচ্ছে কি বলো তো গাইজ, এর নাম হচ্ছে পাখি। ইনি এখন আমার কপাল থেকে টিপটা খুলে নিজের কপালে লাগিয়ে বউ সাজছে। এই গামছাটা নিয়ে গায়ের মধ্যে কীভাবে জড়াই দেখো গাইজ, ইনি এখন বউ সেজেছে। আমি বলছি কী রে তুই কী, বলে আমি পাখি বউ। তারপরে দেখো পায়ের মধ্যে কতটা কাদা, ওর মা ওকে যতবারই স্নান করাক না, যতই যা করুক না, ওর যে কাদা ঘাটতে আর জল ঘাটতে গাইস কত ভালো লাগে, যারা ওকে সামনে দিয়ে দেখিনি তারা বুঝতে পারবে। তারপরে আবার সেই বৃষ্টির ওয়েদারটা দেখো গাইস, বলে আমার না বৃষ্টি আসার আগের ওয়েদারটা খুব খুব ভালো লাগে। তো দেখো আমি সেই জন্য ছাদের পরে চলে গেছিলাম বৃষ্টির আসার আগের ওয়েদারটা একটু ফিল করতে। তো অনেকক্ষণ ধরে এখানে বসেছিলাম, মানে খুব জোরে জোরে হাওয়া দিচ্ছিলো, একটু ভয় ভয়ও করছিলো, পুরো ফাঁকা ছাদ, আমি একা বসে আছি। তারপরে আমি বললাম না, ভয় করে লাভ নেই, ওয়েদারটা আমার খুব ভালো লাগে, একটু হাওয়া বাতাস খেয়ে নিই। তারপর ঝুমঝুম করে বৃষ্টি নামা হয়েছে, আর বসা হবে না, চলো 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 তাড়াতাড়ি করে চলো। তো গেটটা লাগিয়ে দিচ্ছিলাম, কারণ খুব হাওয়া বাতাস দিলে না বারবার বাড়ি খায়, গেটটা নষ্ট হয়ে ভেঙে যাবে জোরে জোরে হাওয়া দিলে। তো এখানে গেটটা লাগিয়ে দিয়ে আমি নিচে চলে গেছিলাম। তো নিচে গিয়ে না গাইস, মানে কারেন্ট ছিল না, আমাদের এখানে একটাই প্রবলেম হয়, একটু বেশি হাওয়া ঝড় বৃষ্টি, মানে একটু জোরে ঝড় বৃষ্টি হলেই কারেন্ট চলে যায়। বাট কলকাতাতে এই জিনিসটা হয় না। কলকাতাতে মানে কেমন বলো তো, কোথাও ধরো শর্ট সার্কিট হয়ে গেল তাহলেই একমাত্র কারেন্ট যায়, মানে এছাড়া কোনো কারেন্ট যাওয়ার ভয় নেই। বাট এখানে একটু ঝড় বৃষ্টি হলে কারেন্টটা চলে যায়। তার কারণ হচ্ছে এখানে না সব জায়গায় এখনও যেই আমাদের মতন যে কেবল তারগুলো, ওই তারগুলো এখনও সব জায়গায় হয়নি আর কি। প্রশাসন আর কি একটু বেশি, প্রশাসন বলতে এখানকার যে ইলেকট্রিসিটি যেটা আছে, তো সেটাই আর কি একটু ভয় খেয়ে যায়, ওই জন্য আগে থেকেই অফ করে দেয়। তো তোমাদেরকে আগে যেটা বলছিলাম যে আজকে গাইস মা ঝুড়ি ভাজছে, দেখতে পাচ্ছ এটা কি করে ভাজছে, তোমরা যদি রেসিপিটা জানতে চাও অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও। আর এই জিনিসটা কিন্তু অবশ্যই লাগবে, যেটা দিয়ে মা, যেটার পরে মা বেসনটা করছে। যারা যারা আমার কাছে পুরো ডিটেলস জানতে চাও কমেন্ট করো, আমি অবশ্যই সব কিছু বলবো। এখানে কাকিমা কি বলছিল শোনো। বেশি তেল দরকার, এই কড়া আধ কড়া তেল দিব, ভেসে উঠবে সব, তাই ভালো। হ্যালো গাইস, দারুণ হয়েছে। ওরে বেটা লাগবে তুলো, এবারে চুইয়ে যায়, দেখে দাও চুইয়ে গেল। দুটো লেটে যায়। ওই যে চিড়াগুলা ভাজছিলি বাসাটা বুঝে বুঝে মনে হবে নদীর বাইরে কুলাবে। আজকে তো খাইতে দিবে নাকি? আজকে খেতে দেবে না? এটা তো রাজু বললে দিল। এটা রুটি করলি তো দুটো। ওরে বাবা রে, মুড়ি খাবো, মুড়ি খেলবো। মুড়ি ঘরে কি খাই দিয়ে যাব? আমি কিছু খাবো না। হ্যাঁ তো 8টার সময় তো খাইতে চলে গেলে তোমাদের হবে। রাজু বলে ভাত রাঁধ খাইয়ে দিয়ে যাবো বাবা। আমি বলি আমি ভাত তো খাবো না, তোমার পুত্র রাত্রে ভাত খাওয়া চলে। সারা রাত ভালো রুটিও খাবো নি, মুড়িয়াই খাইলবো বলো, শুকনা শুকনি দুটা বসে বসে। কাকিমা তো বমি করো না।
কালো জিলেগুলো পড়ছে না বলো মা? কাকিমা টেনশনে বোধহয় পড়ে যাবে। মমি মোর এই সকাল হবে না, দিন আগে থেকে খাইনি কাকিমা। তো দেখতেই পেলে গাইস কি করে কি করছিল মারা, সব কত ধরনের গল্প। মারা কোথাও গেছে তো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি, মারা কোথায় গেছিল মানে অন্য আরেকটা ভিডিওতে, পরের ভিডিওতে শেয়ার করব। তো এখানে দেখো বড়মশাই আমার মানে মারা চলে গেছিলো, তারপরের দিন বড়মশাইয়ের কাজ অফ ছিল, তো আমার সাথে বসে বসে গল্প করছিল। আমি গল্প নিয়ে একটু মজা করছিলাম, আমি বলছি যাও চিকেন নিয়ে আসো চিকেন, বলছে চিকেন খাবে চিকেন, আমি বলছি হ্যাঁ। আর তারপরে বলছিলাম যে গোছানো ঘর তোমার অগোছালো করতে খুব ভালো লাগে। আমি বিছনাটা এই সবেমাত্র গুছিয়েছি, এসে আবার কড়াকড়ি খেয়ে আবার বিছনাটা এলোমেলো করে দিয়েছে। কিন্তু আমার থেকে গাইস ও কিন্তু সবচেয়ে ভালো ঘর গোছায়, মানে ও যদি ঘর গোছায় না পুরো আমার থেকে সুন্দর করে গোছাবে। কিন্তু এই যে যখন আমি ডেলি গোছানোটা সেটা ওর একটা খুব একটা আসে না, কিন্তু ও যখন মন দিয়ে ঘরদোর গোছায় না আমার থেকে কিন্তু ও ভালো ঘর গোছায়। তো আর কি ওর সাথে কথা বলছিলাম, একটু মজা করছিলাম যে তুমি একটু ভিডিও ক্লিপ নিও না, তুমি চিকেন আনতে যাবে আমার ভিডিওতে অ্যাড করবো। আর ভিডিও ক্লিপ নেয়নি গাইজ। তো এখানে দেখো ও এসে শুয়েছিল। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর একটা পরের ভিডিওতে তোমাদের জন্য স্পেশাল ব্লগ আসছে, চলো দেখা হবে নতুন ব্লগে, বাই।